বন্ধুরা সবার প্রথমে দেখো আমার হাতে দুখানা প্লে বাটন, এই একটা প্লে বাটন এবং এই একটা প্লে বাটন, এই দুখানা প্লে বাটন কিন্তু ইউটিউব আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। কেন দিয়েছে না, আমি ইউটিউবে চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলগুলোর মধ্যে 100K করে কমপ্লিট করেছি, তারপরে কিন্তু ইউটিউব আমাকে এগুলো অ্যাওয়ার্ড হিসেবে দিয়েছে। ঠিক আছে, তো দেখো শুধুমাত্র কি অ্যাওয়ার্ডই দিয়েছে না, শুধু অ্যাওয়ার্ড দেয়নি, এর সঙ্গে কিন্তু আমাকে প্রতি মাসে ইনকামটাও কিন্তু ইউটিউব দিচ্ছে। তো তোমরাও যদি চাও অনলাইন থেকে ইনকাম করতে, অর্থাৎ ইউটিউব থেকে ইনকাম করতে, তাহলে তোমাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। যদি সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করতে পারো এবং সেখানে যদি সঠিক নিয়মে কাজ করতে পারো, তোমরা খুব সহজে কিন্তু সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কি করে একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে সেই চ্যানেল থেকে ইনকাম করবে। দেখো, চ্যানেল থেকে ইনকাম করতে গেলে সবার প্রথমে ভালো একটা ইউটিউব চ্যানেল তোমাকে ক্রিয়েট করতে হবে। তো সেটাই তোমাদেরকে আগে আমি দেখিয়ে দেব। দেখো, ইউটিউব চ্যানেল শুধুমাত্র খুললেই হবে না। ঠিক আছে, ইউটিউব চ্যানেল খোলার আগে তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি যেই জিমেলের মধ্যে ইউটিউব চ্যানেলটা খুলছো সেই জিমেলটা সঠিক কিনা, সেই জিমেলটা যেন পুরানো না হয়। নতুন জিমেল তৈরি করে সেখানে কিন্তু চ্যানেলটা ওপেন করবে। তারপরে চ্যানেলটাকে পারফেক্টলি সেটিং এসইও করে, কাস্টমাইজেশন করে, কিওয়ার্ড সেট করে, ভেরিফাই করে, রেডি করে নিয়ে তারপরে সেখানে ভিডিও আপলোড করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো, একদম A to Z। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু সবটা দেখাবো। সবটা দেখলে তোমরা কিন্তু খুব সহজে শিখতে পারবে এবং চ্যানেলটাকে পারফেক্টলি তৈরি করে সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলবে। তো একটা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে গেলে সর্বপ্রথম তোমাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য তোমায় কি করতে হবে, সর্বপ্রথম তুমি চলে যাও ইউটিউবে। আমি আমার ইউটিউবটাকে ওপেন করলাম। ইউটিউবটাকে ওপেন করার পরে এখানটায় কিন্তু আমার অন্য একটা চ্যানেল কিন্তু রয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ। এই যে নিচের দিকে দেখো আমার কিন্তু একটা চ্যানেল পুরানো রয়েছেই। ঠিক আছে, তো তোমার যদি আগের কোনো থেকে থাকে সেখানে ক্লিক করে দাও, যদি না থাকে এখানে জাস্ট ক্লিক করো। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে সোজাসুজি আমায় কি করতে হবে না, এখান থেকে যে সুইচ অ্যাকাউন্ট লেখা রয়েছে এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানটায় ওপরে দেখতে হবে কি না একটা প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। তো এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দাও। প্লাস আইকনে ক্লিক করার পরে তোমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, সেটা তুমি দিয়ে দেবে। ঠিক আছে, একটা চেকিং ইনফো আসছে। এবার এখানটায় দেখো নিচের দিকে কি রয়েছে না, ক্রিয়েট অ্যাকাউন্ট। তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তোমার কাছে কিন্তু কোনো নতুন জিমেল নেই, বুঝতে পারো, তুমি জিমেল তৈরি করার জন্য এসছো, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। তো ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ, অন্য কিছু নয় কিন্তু, ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবে। তো ফর মাই পার্সোনাল ইউজ এখানটাতে ক্লিক করে দাও। এখানটায় ক্লিক করার পরে এবার দেখো কি বলছে, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। তো এখানটায় সর্বপ্রথম তোমার নামটাকে বসাতে হবে। নাম মানে ফার্স্ট নেম এবং সারনেম, এটা বসিয়ে দাও। ঠিক আছে, তারপরে তোমায় কি করতে হবে না, নেক্সটে ক্লিক করে নেক্সট করতে হবে। তো আমি নামটাকে বসিয়ে নিচ্ছি। আমি নামটা বসিয়ে নিলাম। নামটা বসিয়ে নেওয়ার পরে এবার আমি নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কি বলছে, বেসিক ইনফরমেশন, এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো এখানটাতে ডেট অফ বার্থটা বসাতে হবে এবং জেন্ডারটা কিন্তু বসাতে হবে। তুমি জেন্ডারটা আগে বসিয়ে দিই, এখান থেকে ফিমেল। তারপরে এখানটাতে আমি ডেট অফ বার্থটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমি ডেট অফ বার্থটাকেও বসিয়ে দিলাম, জেন্ডারটাকেও বসিয়ে দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করার পরে এখানটায় কিন্তু আমাকে দুখানা অটোমেটিক গুগল কিন্তু তৈরি করে দিয়েছে আমাকে। তো আমি যে কোনো এখান থেকে একটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি প্রথমটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নিচে নেক্সট রয়েছে, এই যে দেখো নেক্সট বাটন, এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। এবার এখানটাতে কি বলছে না, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। একটা স্ট্রং পাসওয়ার্ড তোমাকে দিতে হবে, সহজ পাসওয়ার্ড নয় কিন্তু, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে। তারপরে এখানটায় বলছে যে নাম্বার, লেটার, সিম্বল সব কিছু তোমাকে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সঠিকভাবে। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে অ্যাড ফোন নাম্বার বলছে, ওপরের দিকে ক্লিক করে এখানটাতে ইয়েস আই এম ইন এর মধ্যে ক্লিক করে দেবো। তো এখানটায় দেখো জিমেলটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু সিকিউরিটি রিজনে ব্লার করে দিয়েছি। তারপরে এবার নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো নেক্সটের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তারপরে পলিসি রয়েছে, এখানটাতে ওপর দিকে তুলে দাও, আই এগ্রিতে ক্লিক করে দাও।
ঠিক আছে, আই এগ্রিতে ক্লিক করে দিলেই কিন্তু তোমার জিমেলটা একদম পুরো রেডি হয়ে যাবে এক্ষুনি, কয়েকটা সেকেন্ডের ব্যাপার জাস্ট। ঠিক আছে, এখনই কিন্তু জিমেলটা একদম রেডি হয়ে যাবে, ঘুরছে, গুগল সার্ভিসে চলে এসছে, মানে জিমেলটা কিন্তু একদম প্রায় রেডি। ঠিক আছে, তো এই যে এখানটায় কিন্তু চলে এসছে জিমেলটা, আমি ওটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো দেখে নাও, এই যে জিমেলটা কিন্তু একদম সুন্দরভাবে চলে এসছে, এখানটায় কিন্তু নামটা চলে এসছে এবং এই হচ্ছে এটার ইন্টারফেস। তো এখন ইউটিউবটাকে প্রথমে একটু চালু করতে হবে, যেহেতু আমি এখানে ইউটিউব চ্যানেল তৈরি করব, তো সেজন্য আগে চালু করে নিই। শর্টসের মধ্যে ক্লিক করে কয়েকটা শর্টস চালিয়ে দিলেই কিন্তু জিমেলটা চালু হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি কিন্তু এই যে চালু করে দিলাম, তারপরে হোমের মধ্যে ক্লিক করে একটু রিফ্রেশ করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এটা সঠিক হয়ে গেল। দেখো জিমেলটা কিন্তু চালু হয়ে গেল। এবার আমি এখানটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। তো এবার ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে কি করতে হবে, তার জন্য তোমাকে সোজাসুজি এখান থেকে জাস্ট এই যে এতে রয়েছে, এ লেখা রয়েছে, ইউ লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো এই নিচে কোনায়। করার পরে এবার এখানটায় উপরের দিকে দেখো ক্রিয়েট এ চ্যানেল। ঠিক আছে, তো এই ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটায় দেখো সবার প্রথমে কিন্তু প্রোফাইল পিকচার দিতে হবে, এখানে কিন্তু প্রোফাইল পিকচার। ঠিক আছে, তারপরে এখানটায় কিন্তু চ্যানেলের নামটা বসাতে হবে, তারপরে কিন্তু চ্যানেলের হ্যান্ডেলটা আসবে এখানটাতে। ঠিক আছে, তো আমি পরপর সব কিছু কিন্তু বসিয়ে নিচ্ছি। আমি প্রোফাইল পিকচারটা সেট করে নিলাম, এবার আমি নামটাকে ঠিক করব। ঠিক আছে, এখানে তো যেই নামে জিমেলটা তৈরি হয়েছে সেই নামটা এখানে দেখায়। ঠিক আছে, তো এখানটায় কি করব না, আমি এই পেন্সিলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে আমি চ্যানেলের নামটা দেব। ঠিক আছে, তো নামটা বসিয়ে দিচ্ছি অজানা অধ্যায়। অজানা অধ্যায়, এই যে আমি নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সেভে ক্লিক করে দেব। ঠিক আছে, তো দেখো দিয়ে দিলাম আমি নামটা। তারপরে দেখো হ্যান্ডেলটাও কিন্তু অজানা অধ্যায় বলেই কিন্তু এসছে, কিন্তু লাস্টের দিকে এটা মানে এটা সেটা চলে এসছে। ঠিক আছে, তো আমি এখানটাতে একটু কারেকশন করে দেব 93, এটা করে দিই, দেখা যাক দেখি কি আসে। হ্যাঁ, রাইট হয়ে, ঠিক আছে, তো এবার আমি এখানে সেভ করে দেবো। তাহলে হ্যান্ডেলটা নামটা কিন্তু প্রায় সেম সেম হয়ে গেল। ঠিক আছে, এইবার সোজাসুজি কি করতে হবে না, ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে। তো আমি সোজাসুজি এখন ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিই, চ্যানেলটা কিন্তু এক্ষুনি ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এক্ষুনি চ্যানেল ক্রিয়েট হলেই কিন্তু তুমি এক্ষুনি ভিডিও আপলোড করতে পারবে না, তার কারণ কি চ্যানেলটাকে এখন প্রপারলি সেটিং করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে কিওয়ার্ড সেট করতে হবে, অনেক কাজ রয়েছে এখন। ঠিক আছে, তো এবার আমি ইউতে ক্লিক করি, দেখো অজানা অধ্যায় চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেল, একদম লোগো টোগো সব সেট হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এবার আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে গিয়ে এখন তোমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। তো তুমি সোজাসুজি এখন এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে সোজাসুজি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করো। এই যে আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি তোমার লোগো অপশন রয়েছে। ঠিক আছে, এই লোগোতে ক্লিক করো। এই লোগোতে ক্লিক করার পরে এখানটায় উপর দিকে যে পেন্সিল আইকনটা আছে এখানে জাস্ট ক্লিক করো। এখানটায় ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখো হোম ট্যাব রয়েছে, এই হোম ট্যাবটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানটাতে হোম ট্যাবটা এখানে কিন্তু অফ রয়েছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু ফর ইউ সেকশনটাও কিন্তু অফ রয়েছে। তো তোমাকে কিন্তু সর্বপ্রথম হোম ট্যাবটাকে ইনেবল করতে হবে। হোম ট্যাব ইনেবল করলে কিন্তু ফর ইউটাও ইনেবল হয়ে যাবে। অনেকে বলে এটা নাকি অটোমেটিক নাকি ইনেবল করা থাকে, এখন তোমাদের সামনেই দেখাচ্ছি এটা কিন্তু কখনোই ইনেবল করা থাকে না, এটাকে ফার্স্ট টাইম ইনেবল করতে হয়। ঠিক আছে, তো আমি এখানটাতে হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে দেখো তোমাদের সামনে কিন্তু ফর ইউটা এক্ষুনি ওপেন হয়ে যাবে। দেখো ওপেন হয়ে গেছে। এবার মোর সেটিংসের মধ্যে ক্লিক করে দেখো এগুলো সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এগুলো কিন্তু সব ঠিকঠাক থাকতে হবে, ভিডিওসটা যেন অন থাকে, শর্টসটা যেন অন থাকে, লাইভ স্ট্রিমটা যেন অন থাকে, বুঝতে পেরেছো? এগুলো পারফেক্ট থাকলে কিন্তু তবেই ভিডিও আপলোড করলে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। কিন্তু এখনই নয়, আরো কিছু সেটিংস কিন্তু এখানে করতে হবে, সেগুলো কিন্তু আমি এখনই করব, বুঝতে পেরেছো? তো তার জন্য আমি এখান থেকে বেরিয়ে যাই। এখানকার কাজ কিন্তু কমপ্লিট আপাতত। ঠিক আছে, কারণ এখনো কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয়নি এই চ্যানেলে, সবেমাত্র চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে। তো এবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে গিয়ে এবার তোমাকে সোজাসুজি চলে যেতে হবে ক্রম ব্রাউজারে। তো ক্রম ব্রাউজারের মধ্যে চলে গেলে যাওয়ার পর এখানে সার্চ বার রয়েছে, এখানে লেখো studio.youtube.com লিখে সার্চ করে দাও, তারপরে লগ ইনের মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে, তো লগ ইনের মধ্যে ক্লিক করে দিলে এবার দেখো studio.com কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে কন্টিনিউতে সোজাসুজি ক্লিক করে দেবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এবার নিচের দিকে দেখো এই যে সেটিংসের আইকন আছে, এখানে জাস্ট তোমায় ক্লিক করতে হবে। তো এখানে আগে গুণ চিহ্ন কেটে দাও, তারপরে এই সেটিংসের লোগোতে ক্লিক করে দাও। লোগোতে ক্লিক করে দিলে, ক্লিক করার পরে সর্বপ্রথম তোমায় কি করতে হবে না, এই যে চ্যানেল অপশন রয়েছে চ্যানেলের মধ্যে ক্লিক করো। ঠিক আছে, তো চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলে এবার এখানটায় সর্বপ্রথম তোমার কাজ কি, কান্ট্রি অফ রেসিডেন্স। এই কান্ট্রি অফ রেসিডেন্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি তোমাদের কান্ট্রিটাকে চুজ করো, যেমন আমরা ইন্ডিয়ায় থাকি তো ইন্ডিয়া করে দেবো।
এই ইন্ডিয়া করে দিলাম, ঠিক আছে। তারপরে এবার এইখানটাতে নেক্সট আসছে কি কিওয়ার্ড সেকশন। এখানে তোমাকে কিওয়ার্ড দিতে হবে, তুমি কি ধরনের ভিডিও করবে সেই অনুযায়ী তোমায় কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে। তো এখানটায় আমি কিন্তু কিওয়ার্ডগুলো কিছু সেট করে নিচ্ছি। তো সর্বপ্রথম তোমার চ্যানেলের নামটাকে কিন্তু আগে দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড সেট করে দিলাম। তারপরে এবার সোজাসুজি কি করতে হবে না, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দাও। তারপরে এখান থেকে তুমি কাদের জন্য ভিডিও করো সেটা আগে চুজ করো। যদি তুমি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস, আর যদি সবার জন্য থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা তোমায় করতে হবে। তো আমি নো করে দিলাম। তারপরে এবার নেক্সট দেখো কি রয়েছে এখানটাতে, যে এখানে রয়েছে কি না ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে। এই ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানটাতে তোমাদের কি কি রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচারটা কিন্তু ইনেবল থাকে। তারপরে ইন্টারমিডিয়েট ফিচারটাকে তোমায় কিন্তু ফোন নাম্বার দিয়ে করতে হবে। আর এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিও আপলোড করলে হয়ে যায়। যদি না হয় তাহলে তোমার আইডি প্রুফ দিয়ে বা ফেস ভেরিফাই করে কিন্তু করতে হবে, ঠিক আছে। চ্যানেল হিস্ট্রি দিয়ে সব থেকে বেশি কিন্তু হয়ে যায় যদি ফেস ভিডিও করা হয় বা ভালো ভিডিও করতে পারলে, ঠিক আছে। তো এবার আমি এগুলো কিন্তু পরে করে নেব, কিন্তু যার চ্যানেল সে আমাকে পারমিশন দেয়নি, যাই হোক। তো এবার আমি এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবো। আমি সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে এবার এখান থেকে দেখো আবার চলে যেতে হবে তোমায় কোথায় না সেটিংস অপশনের মধ্যে, ঠিক আছে। তো এই সেটিংসের মধ্যে চলে আসো। সেটিংসে চলে আসার পরে এখান থেকে তোমাকেই আপলোড ডিফল্টের মধ্যে আসতে হবে, ঠিক আছে। আপলোড ডিফল্টে চলে আসো। আসার পরে দেখো এখানটাতে একটা অপশন রয়েছে কিনা অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখানটায় দেখো ক্যাটাগরি রয়েছে। সবার প্রথমে তোমাকে ক্যাটাগরিটাকে চুজ করতে হবে, ঠিক আছে। তো ক্যাটাগরিটা তুমি কি দিতে চাইছো, তোমার কন্টেন্ট কি রয়েছে সেই অনুযায়ী তোমাকে কিন্তু দিতে হবে। তো এখানে না হচ্ছে এডুকেশনাল ক্যাটাগরি, ঠিক আছে। তো দিলাম, বা অন্য কোনো ক্যাটাগরি এখানে হতে পারে, ঠিক আছে। তো আমি এডুকেশনালটা করে দিলাম, কেননা উনি এই ধরনের ভিডিও করবে, তোমরা তোমাদের ইচ্ছা মতন দেবে, ওকে। তারপরে এখানটায় দেখো এখানে কি রয়েছে না ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো তোমাকে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে চুজ করতে হবে। যেমন এনার কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে কি না বাংলা ভিডিও হবে, বাংলায় ভিডিও করবে, ঠিক আছে। তো বাংলা আমি করে দিলাম। তারপরে এখান থেকে কি রয়েছে না টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে এখান থেকে সেটা দিতে হবে। সেটা কিনা আমরা ইংলিশে সব থেকে বেশি দেবো, তাহলে ইংলিশটাই করে দিই। তারপরে এখানটায় কিন্তু লাইক কমেন্টস, এই যে হচ্ছে কমেন্টসটা অন রাখবে, লাইকটাকেও কিন্তু অন রাখবে। তারপরে এবার এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে, ঠিক আছে। এই সেভ করে দাও। তাহলে এখানে কিন্তু তোমার মানে যে সমস্ত সেটিংসগুলো মানে সব থেকে প্রথমে প্রয়োজন সেগুলো কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল, বুঝতে পেরেছো। এবার তোমায় কি করতে হবে না, এবার কয়েকটা ভিডিও দেওয়ার পরে এই যে কাস্টমাইজেশন আইকন রয়েছে, এই কাস্টমাইজেশন আইকনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাকে এই হোম ট্যাবের মধ্যে আসতে হবে। হোম ট্যাবের মধ্যে চলে আসার পরে এবার এইখানটাতে তোমাকে এই যে লেআউট রয়েছে, লেআউটের মধ্যে এই অ্যাড সেকশনে ক্লিক করে দুখানা ভিডিও সেট করতে হবে, বুঝতে পেরেছো। সেটা 2-3টে ভিডিও দেওয়ার পরেই কিন্তু, যেটা চ্যানেল টেলার এবং স্পটলাইট হবে, বুঝতে পেরেছো। এগুলো সেট করতে হবে, সেটা পরে। আর আরেকটা কথা হচ্ছে এই যে এইখানটাতে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের মধ্যে এসে এবার এইখানটাতে যে ডেসক্রিপশনটা আছে এখানটাতে কিছু ডেসক্রিপশন লিখতে হবে, যে না আমি অমুক, আমি এই ধরনের ভিডিও করব, সেগুলো এখানে সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখে দিতে হবে। এবং যদি আদার কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো দিয়ে দিতে হবে এখানটাতে, বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু একটা চ্যানেল সুন্দরভাবে ক্রিয়েট করে নিয়ে তারপরে কিন্তু সেখানে ভিডিও আপলোড করতে হবে। আমি সবটা দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, কারেকশন করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।